রামনগর শিশু বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান। শিলচরের 1237 নং রামনগর শিশু বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এবং নতুন আরসিসি বিদ্যালয় ভবন নির্মাণের দাবিতে জেলা আয়ুক্ত ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে 1973 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 120 জন ছাত্রছাত্রী এবং 11 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি বিভিন্ন অবকাঠামোগত সমস্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। তাদের দাবি, বিদ্যালয় চত্বর আশপাশ এলাকার তুলনায় অনেক নিচু হয়, বর্ষাকালে 3 থেকে 4 ফুট পর্যন্ত জল জমে যায়। এর ফলে পাঠদানের পরিবেশ ব্যাহত হয় এবং ছাত্রছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বিদ্যালয়ের জমি প্রায় 6 ফুট উঁচু করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শ্রেণীকক্ষ, শৌচাগার ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সহ একটি নতুন আরসিসি বিদ্যালয় ভবন নির্মাণ, বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা, প্রবেশ পথের উন্নয়ন এবং স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আতাউর রহমান লস্কর দ্রুত বিদ্যালয় পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে উন্নয়নমূলক কাজ শুরু করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এ জাকির হোসেন লস্করের রিপোর্ট। নমস্কার, আমি 1237 নং রামনগর শিশু বিদ্যালয়ের বর্তমানে হেড টিচারের দায়িত্বে আছি। তো আমাদের একটাই অসুবিধা হচ্ছে যে আমাদের এই যে বর্তমান যেটা স্কুল বিল্ডিং যেটা আছে, 2টা স্কুল বিল্ডিং আছে, একটাতে আমাদের ক্লাস অসুবিধা হয় না, কিন্তু একটা বিল্ডিং ওই যে আমাদের পিছনে যেটা আছে এটাতে একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়। এটা আমাদের নানান ধরনের অসুবিধা হয়, বাচ্চারা ক্লাস করতে পারে না। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের একটা বিল্ডিং গ্রান্ট দিয়ে আমাদের স্কুলকে সুন্দর করে দিলে আমরা এই ভবিষ্যৎ প্রজন্ম যে বাচ্চারা যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে ভালো মানের আমরা শিক্ষা দিতে পারবো। তাই আমার একটাই অনুরোধ, একটা স্কুল গ্রান্ট দিয়ে আমাদের স্কুলকে বাধিত করেন। ধন্যবাদ। নমস্কার, আমরা রামনগর অঞ্চলের তারাপুর পার্ট 6 অঞ্চলে আসি। এখানে রামনগর 1237 নম্বর শিশু বিদ্যালয়ে আমরা অবস্থানরত আছি। বিগত কালকে আমরা কাছাড়ের মাননীয় জেলাধিপতির নিকট একটা স্মারকলিপি আমরা প্রেরণ করেছি এবং তৎসঙ্গে যিনি আমাদের কাছাড়ের ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার, ওনার কাছে একটা স্মারকলিপি আমরা প্রেরণ করেছি। এই স্কুলটি আমাদের এতটুকু অঞ্চলের একটা সম্পদ। এই স্কুলের বর্তমান অবস্থা, যেটা বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত বেহাল অবস্থা। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে প্রায় 120 জন। শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ভালো, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের দরুন আমাদের বিরাট অসুবিধা হচ্ছে। তাই আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্বর এই স্কুলকে একটা বিল্ডিং গ্রান্ট দেওয়ার জন্য। এই স্কুলে এই বর্ষার দিনে একটু বৃষ্টি হলেই স্কুলে জল প্রবেশ করে যায়, ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত লাটে পড়ে। তাই আমরা সরকার কর্তৃপক্ষের নিকট কাছাড়ের জেলাধিপতির মারফত এবং ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসারের মারফত আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি যাতে অতি সত্বর সরেজমিনে তদন্ত করে যাতে স্কুলে একটা বিল্ডিং দেওয়ার জন্য আমরা সরকার কর্তৃপক্ষকে আহ্বান করছি। নমস্কার। নমস্কার, আমি স্বপ্নালী চালিহা। বিগত 13 বছর ধরে আমি 1237 নম্বর রামনগর শিশু বিদ্যালয়ে আমি শিক্ষিকা। আর এখানে এই ক্লাসরুমটাতে জল জমা হয়ে যায় বৃষ্টির দিনে। জমা হয়ে বাচ্চাদের এত অসুবিধা হয়, ওদের খাতা ব্যাগ পড়ে যায়। এখন তো ফার্স্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলছে, অ্যাসেসমেন্ট চলাকালীনও ওদের অনেক জিনিস পড়ে গেছে, কাদা লাগা হয়ে গেছে। তো খুব অসুবিধায় আমরা ক্লাস করি বা পরীক্ষা নিচ্ছি। তো আমার একটা অনুরোধ, যাতে আপনারা আমাদের এখানে বিল্ডিং গ্রান্ট বা জল নিকাশি যেমনি পারেন আমাদেরকে একটা ব্যবস্থা করে ক্লাসরুমটার একটা ভালো একটা ক্লাসরুম আমাদেরকে দেন, যাতে আমরা ভালো করে আমাদের কাজ সম্পন্ন করতে পারি। ধন্যবাদ। মানে একটু বৃষ্টি হলে জল ডুবে যায়।